জীবনে যদি ভগবানের ডাক আসে তাহলে আর কোনোদিন আয়নার সম্মুখে দাঁড়িয়ে সাজতে যেও না। যে সাজে আছো সেই সাজেই বেরিয়ে চলো, তবেই ভগবানের সঙ্গে দেখা হবে। দেরি করলে হবে না। হবে কি? এই যে এখানে হরিনাম হবে, লক্ষ্য করে দেখুন, হ্যান্ডবিলে নিশ্চয়ই সময় দেয়া আছে কি 11:30 থেকে হরিনাম হবে। কেউ যদি 1:30টার সময় আসে তাকে তো রোদে বসতেই হবে। তাহলে দোষটা কার? এদের তো দোষ নয়, কারণ হ্যান্ডবিলটা কত আগে থাকতে চারিদিকে ছেড়ে দিয়েছে। সবাই জানে 11:30টায় আসবে বিশ্বজিৎ খাঁড়া। তাহলে আমি যদি হরিনামই শুনবো, তাহলে বাড়িতে যদি সব কাজ সেরে তারপরে যদি আসি, তাহলে এসে তো দেখবে যে ছাওয়া নেই, শুনতে গেলে রোদে। তাহলে দোষ তো কমিটির নয়, দোষ তো আমার নয়। সেই জন্যে বলে শুভস্য শীঘ্রম অশুভ কালো হরণম। জীবনে যদি শুভ চিন্তা জাগে সেটা সঙ্গে সঙ্গে করো, আর মনে যদি অশুভ চিন্তা জাগে সেটাকে তুমি করতে যেও না। আর জীবনে দেখবেন শুভ চিন্তা বেশিক্ষণ থাকে না, অশুভ চিন্তাটা বেশি মনে থাকে। শুভ চিন্তা বেশিক্ষণ থাকে না, অশুভ চিন্তাটা থাকে। মানে আমি এক জায়গায় কীর্তন আমার সম্প্রদায় চলে গেছে, আর অনেক দূরে বাসা, প্রায় মিনিট 5 হেঁটে হেঁটে আমাকে হরিবাসরে যেতে হবে, বুঝেছেন? তো আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি, একজন সাইকেল নিয়ে আসছে, আমাকে দেখি, দাদা 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 একটু দাঁড়াও। প্রণাম করলো। দাদা, ইউটিভিতে সদা সর্বক্ষণ তোমার নাম শুনি, হরি নাম তোমার না শুনে আমি ঘুমাতে পারিনি। আজ আমার কপাল ভালো, আজকে তোমার সঙ্গে দেখা। দাদা, আমি আর বাড়ি যাব না, আমি হরি নাম শুনতে যাব, তোমার পাশে গিয়ে আসরে বসবো। আমি বলি, বক বক করে নিস, চ, আমার সময় হয়ে যাচ্ছে, চ। তো আমার সঙ্গেই আসছিল, হঠাৎ দেখি মানে বইয়ের ভাইকে কি বলে, সে এক শালা আসছে। জামাইবাবু কোথায় যাচ্ছ? বলে অনেক দিন পরে দেখা, হরিনাম শুনতে যাচ্ছি। বলে হরিনাম শুনতে গেলে হবে? তুমি যে আমাকে ফোন করে যেটা বললে আনতে, আমি তো নিয়ে আসছি। আমি দাঁড়িয়ে পড়েছি, দেখি কি নিয়ে আসছে, ফুলের মালা। সে বলে বলেছিল তোকে। বলে আমি আনবো না, ব্যাগ থেকে বার করেছে। আর যেই বার করেছে আমায় বলে, দাদা পরে আবার শুনবো, শালা এসেছে, আমি ঘরে যাই। তাহলে বলুন তো, মনের মধ্যে জেগেছিল শুভ চিন্তা, কিন্তু সেই শুভ চিন্তা মন থেকে সরে গেল 1 সেকেন্ডের মধ্যে। সেই জন্যে শুভ চিন্তা মনের মধ্যে বেশিক্ষণ থাকে না, অশুভ চিন্তাগুলো মনের মধ্যে সর্বদাই ঘুরঘুর করে। তদ্রূপ জীবনে শুভ চিন্তা যখনই জাগবে, সঙ্গে সঙ্গে এসো। বাড়িতে ভিখারি এসেছে, দেরি করলে হবে না, সব কাজ ফেলে তাকে 1 গ্লাস জল দিয়ে ছেড়ে দাও। দেরি করলে তোমার বাড়িতে থাকবে না। আর এইটুকু জানবেন, ভগবান কোনোদিন সরাসরি কোনোদিন আমাদের মাঝখানে আসে না। তিনি যা আসে ছলনা করি তিনি আসে। তাহলে ওই ভিখারি তিনি যদি ভগবান হয়, আপনার দরজার সম্মুখে এলো, আপনি তাকে 1 গ্লাস জল পর্যন্ত দিলেন না, উনি চলে গেল। কেন? দোষ ওনার নয়, আপনার দোষ। আপনি দেরি করেছেন, শুভ চিন্তায় আপনার মন নেই, তাই আপনার সর্বনাশ হয়ে যাবে। তাই আজকে শিবজি দুর্গাকে পর্যন্ত ডাকলো না, তার স্ত্রীকে পর্যন্ত ফেলে দিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণে কি। আমাকে ডাকার কারণটা কি? আমাকে যে আপনি ডেকেছেন, হ্যাঁ শিবজি, স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো ত্রিপুরাসুর। বলে আমার কাছেও গিয়েছিল। মানে গিয়েছিল মানে? বলে হ্যাঁ, কৈলাসে গেল, গিয়ে বলল যে এটা দিয়ে দিতে হবে। আমি বলি এতে আছে কি, নিবি যে, এটা দরকার, নিয়ে নে। বউ ছেলে পুলে নিয়ে গাছের নিচে ঘুমাচ্ছি, আমার কোনো চিন্তা নেই। বলে খুবই ভালো, কিন্তু ত্রিপুরাসুরকে মারতে তোমাকেই হবে।
শিব বলে আমি কি করে মারবো, ওকে আমি মারতে পারি? যে তিলকজয়ী ত্রিপুরাসুর আমার একার দ্বারাই কি করে হয়? ভগবান বলে আমি তোমার সঙ্গে থাকবো। আর যেই বলেছে সঙ্গে থাকবো, শিবজি বলে কেনা সারা বিশ্বকে জয় করব। কারণ তুমি যদি আমার সঙ্গে থাকো। অর্জুনের রথে সারথি কে ছিল? কৃষ্ণ। অর্জুনের কোনো টেনশন ছিল? সে জানে সামনে যে দাঁড়িয়ে আছে ও যতই অস্ত্র আসুক না কেন ওকে ভেদ করে আমার বুকে লাগবে না। তদ্রূপ যেই বলেছে আমি সঙ্গে থাকবো, শিব বলে তাহলে চলো চলো, তাহলে দুজনে মিলে যাই, ত্রিপুরাসুরকে গিয়ে মারি। নারায়ণ বলে কেনা আমি সঙ্গে হেঁটে হেঁটে যাব না। বলে কি করে যাবে? বলে তুমি যাবে, এই জায়গা থেকে এক পা বাড়বে, মুখে নাম নেবে, এতে লাভটা কি হবে? বলে ওদের ঘরে জিজ্ঞাসা করো, কেউ যদি ঝাঁট দিতে দিতে হরিনাম করে, বাসন মাজতে মাজতে হরিনাম করে, বাইক চালাতে চালাতে ভগবানের নাম করে, তাহলে তার হৃদয়ে মাঝে কাকা খুঁড়ো থাকবে? তাহলে যার নাম করছে সে থাকবে? সেই জন্যে আমি অন্তরে, তুমি বাইরে, এগিয়ে যাও ত্রিপুরাসুরের কাছে, ও পরেরটা আমি দেখে নেব। ঠিক আছে? এবার শিব যেই অমনি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। এখন শিবজির অনেক নাম, তার মধ্যে ভোলানাথ পড়ে না? পড়ে তো। ভোলানাথ কেন এলো জানেন? যেই মুখে হরিনাম নেবে সবার কথা ভুলে বসে থাকবে। ও যে বউ আছে সেটাও ভুলে যাবে, ছেলে মেয়ে আছে সেটাও ভুলে যাবে। আজকে কি হলো? যেই মুখে নিয়েছে হরিনাম, কাকে যে মারতে হবে সেটাই ভুলে গেছে। কাকে যে মারতে বলেছে সেটাই ভুলে গেছে। আর ভুলে গিয়ে বিধি চক্রে যেখানে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে তারই কানের কাছে গিয়ে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই কৃষ্ণ না, বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই কৃষ্ণ না, বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না। আচ্ছা, যাকে বলতে বলছে সে কি বলবে? ভাবুন তো, ত্রিপুরাসুর কি হরিনাম করবে বলে স্বর্গে এসেছে, না হরিকে মারবে বলে এসেছে?
যে হরিনাম করে ত্রিপুরাসুর তার জীব কেটে দিচ্ছে, কত সাধুগুরু বৈষ্ণবকে মেরে দিয়েছে, আর তার কানের কাছে সে যদি হরিনাম করে, সে হরিনাম করবে? ত্রিপুরাসুর বাপ মনে কর, কে তুই? দাঁড়াও মনে করি, মনে পড়েছে আমি শিবজি। এখানে কেন? প্রভু বলেছে স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম তার ত্রিপুরাসুর, তাকে মারার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। বল তাহলে তুই আমাকে মার, আমাকে মার। শিবজি বলে না ভাই, তুই আগে আমাকে মার। আয়, আমি তিলকজয়ী ত্রিপুরাসুর, তোর কত শক্তি আগে দেখি, তুই আগে আমাকে মার। শিব বলে জোড়হাত করে বলছি ভাই, তুই আগে আমাকে মার। দেখবেন যারা পরম বৈষ্ণব, যারা পরম কৃষ্ণ ভক্ত, যারা পরম হরি ভক্ত, তারা কি চায়? তারা কি কোনোদিন মারপিট করতে চায়? তারা কি শরীরে রক্ত ঝরাতে চায়? যারা পরম বৈষ্ণব হয়েছে, নিরামিষী আহার করছে, কেন বলুন তো? কারণ তারা চায় না যে একটা জীবন্ত প্রাণকে কেটে তেল ঝাল করে সেটা আমরা খাই। তাহলে যে মাছ পর্যন্ত কেটে খেতে চায় না, তাহলে তারা কি শরীরে রক্ত ঝরাতে চায়? তাহলে তাদের ভেতরে কি আছে? কি শক্তি তাদের মধ্যে আছে? তাদের ভেতরে শক্তিটা আছে ভগবানের শক্তি। একজন বৈষ্ণব মানুষ ভগবানের কাছ থেকে কি পেতে চায় জেনে নিন, কি পাবেন। ভগবান যদি কোনোদিন আপনাদের কাছে এসে প্রশ্ন করে যে তোরা আমাকে ভালোবাসিস, কি চাস বল, ভগবান পরীক্ষা করার জন্যে সে বলে দেবে এক কাজ কর, তোকে আমরা মাথায় করে রাখবো, মাথায় রাখবো। সঙ্গে সঙ্গে বলবেন না, মাথাতে থাকবো না। কেন মাথায় থাকবি না? কারণ আপনার মাথাটা একজনের কাছে বিক্রি হয়ে গেছে। ভগবানের মাথায় ময়ূরপুচ্ছ আছে তো, তাহলে যে মাথায় রাধারানী আছে সেই মাথায় আপনি বসতে পারবেন না। ভগবান বলবে হে বৈষ্ণব, তাহলে আমার বুকে আয়। প্রশ্ন করুন, বুকে থাকবো না। কেন থাকবে না? কারণ আপনার বক্ষটা আপনি ব্রাহ্মণকে দিয়ে দিয়েছেন। মহর্ষি ভিগু ভগবানের বুকে পদাঘাত করেনি, তাহলে ভগবানের চরণ চিহ্ন, এই ব্রাহ্মণের চরণ চিহ্ন ভগবানের বুকে আঁকা, তাহলে ওটা ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে। ও জায়গায় থাকবো না। তাহলে তোকে এই যে পেটে করে রাখবো, সন্তানের মতো গর্ভে ধরে রাখবো। প্রশ্ন করুন, গর্ভে থাকবো না। থাকবে না কেন? ওটা আপনার আঁতুর ঘর। আঁতুর ঘর কেন? বলে যেখানে একজন মা ছেলের জন্ম দেয় সেটাকে কি বলে? আঁতুর ঘর বলে। তাহলে ভগবান তোমার গর্ভ থেকে তুমি একজনের জন্ম দিয়েছিলে। মনে করো বলিরাজের কাছে গিয়ে তুমি 3 পদভূমি চেয়েছিলে। কি করেছিলে? এক পা স্বর্গে, এক পা মর্তে, আর একটা পা কোথা থেকে তুমি জন্ম দিলে? তোমার নাভি থেকে জন্ম দিয়েছিলে। তাহলে ওটা আঁতুর ঘর হয়ে আছে। কোলে বসবেন না কোলে। কেন বসবি না? কারণ কোলটা আপনার শ্মশান হয়ে আছে। শ্মশান কেন? হিরণ্যকশিপুরকে ওই কোলের মধ্যে রেখে মেরেছিলে। মরা মানুষ কোথা থাকে? শ্মশানে। তাহলে আপনি হিরণ্যকশিপুরকে মেরেছেন ওই কোলের মধ্যে রেখে, ওটা শ্মশান। তাহলে আমার চরণে বস, চরণও চাই না। তাহলে কি চাই? দিতে যদি পারেন আপনার চরণের ধুলি আমাকে দিন, আমি সর্বাঙ্গে মেখে। বলুন তো, যারা বৃন্দাবনে গিয়ে বসে আছে তারা কি ভগবানকে পাচ্ছে? যারা নবদ্বীপে বসে আছে তারা কি ভগবানকে পাচ্ছে? ভগবানকে পাওয়ার জন্য তারা নবদ্বীপে নেই, ভগবানের চরণের ধুলি পাওয়ার জন্য, সর্বাঙ্গে মাখার জন্য সব ছেড়ে তারা নবদ্বীপে গিয়ে বসে। তাহলে ভগবানের শরীরের চেয়ে, মাথা থেকে পা পর্যন্ত এই শরীরের চেয়ে সবচেয়ে মূল্যবান হলো ভগবানের চরণের ধুলি। বলিয়ে রাধা মাধবে কে। তাই শিবজি তিনি জানে আমি পরম বৈষ্ণব মানুষ, আমি হরিভক্ত মানুষ,
আমি কেন মারপিট করতে যাব রে? আমি মারবো না, তুই আমাকে মার। আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে না, তাহলে ভগবান যে তোর কি 12টা বাজাবে একমাত্র আমিই জানি, তাই না? তাহলে আমি কেন মারপিট করব? হিরণ্যকশিপুর প্রহ্লাদের ওপর অত্যাচার করেছিল বলে ভগবান ইটের স্তম্ভ থেকে বেরিয়ে এসে তার পেট চিরে তাকে মেরেছিল। আর তুই আমার শরীরে রক্ত ঝরালে তোকে যে কিভাবে মারবে একমাত্র ভগবানই জানে। তাহলে আমি মারবো কেন? তুই মার। বারবার যখন ভগবান বলছে, ত্রিপুরাসুর বলে কেনা তোকে, তাহলে আমি মারবো, দেখি তোর ভগবান কোথায় আছে, দেখবো কোথা ভগবান আছে, হ্যাঁ তোকে মারবো, তৈরি হ। শিবজি বলে কোনখানে মারবি? বলে একটু দূরে যা। ভুল করে ফেললো, দূরে যা। শিবজি কথার মধ্যেই ছিল, যেই বলেছে দূরে যা, ভগবানের কথা মনে পড়েছে যে এক পা বেরোলেই কার নাম, ভগবানের নাম করতে বলেছে, ব্যাস 2 পা এগিয়ে গিয়ে আবার শুরু করে দিয়েছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণে রে, সুশীতল হয় প্রাণ। ও নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ গো, সুশীতল হয় প্রাণ। কিছু দূরে, কিছু দূরে গিয়ে শিবজি চোখ বন্ধ করে হরিনাম করে। ওদিকে ত্রিপুরাসুর একটা বান ছাড়ে, সেই বানের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে আসে। কিন্তু শিব চোখ বন্ধ করে হরিনাম করে, আগুন বান শিবের দিকে আসে। চিন্তায় পড়ে গেল ভগবান, লক্ষ্মীকে বলে, বলো লক্ষ্মী এখন কি হবে উপায়? বলো না শিব যে কেমন করে প্রাণে বাঁচানো যায়। লক্ষ্মী বলে কোনো চিন্তা করো না, তোমার হাতে যে সুদর্শন চক্র আছে ওটাকে তুমি ছেড়ে দাও না। লক্ষ্য করুন, নারায়ণের চক্র ছাড়ে, সেই চক্র ঘুরিতে ঘুরিতে শিবের বক্ষের কাছে বনবন করে ঘোরে। তাহলে আগুন বান গিয়ে কি করেছে? চক্রে ধাক্কা মেরেছে। কিন্তু ও তো সুদর্শন চক্র, ও তো আগুনে পড়ে না, ও তো জলে ডোবে না, ও তো ভাঙে না, ও তো মচকায় না। যেই চক্রে ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে আগুন বান ধাক্কা লেগে আবার ত্রিপুরাসুরের দিকেই ঘোরে। এটা প্লাস্টিক বল, ওই দেয়ালে যদি মারা হয়, দেয়াল যদি না ভাঙে বলটা কোন দিকে আসবে? যে মেরেছে তার দিকেই, তাই না? তাহলে এবারে চক্রে ধাক্কা লেগেছে ত্রিপুরাসুরের আগুন বান, কিন্তু ভাঙতে পারছে না, ঘুরে আবার ত্রিপুরাসুরের দিকে এসেছে।
ত্রিপুরাসুর বলে কিসে ধাক্কা লাগলো, এ যে নিজের বানে নিজেকে মরতে হবে। ত্রিপুরাসুর নিজের বানে নিজে ছুটছে, আরে শিবজি চোখ বন্ধ করে কি করছে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বললে সবে নিতাই গৌর হরি হরি। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। আপনারা বাড়ি যাবেন কি? না না, আমি আপনাদের বলছি না, ওই যে পেছনে ভগবান বসে আছে, 33 কোটি দেবদেবী জলের ধারে দাঁড়িয়েছিল, ভগবান বলল এবার তোমরা যে যার বাড়ি চলে যান, আর কোনো চিন্তা নেই, ত্রিপুরাসুর আর স্বর্গে নেই। বলে তাহলে মরেছে? বলে আবার বলছো, যাও তোমরা যে যার শান্তিতে বাড়ি যাও, ঘর সংসার করো। আবার স্বর্গ রাজ্যকে রক্ষা করলো কে? শ্রী বিষ্ণু নারায়ণ। দেবতার দল চলেছে, মনে মনে চিন্তা করছে, ব্রহ্মা সে চিন্তা করছে, বলে তো আমার আগুনের শক্তি, আগুন যদি লাগে পৃথিবী পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ত্রিপুরাসুরের মাথার চুল পর্যন্ত পুড়ল না, মাথা নত হয়ে গেছে। অহংকার যার ভেঙে যাবে তার দেখবেন। দেবরাজ ইন্দ্র বলে আমার বজ্রের শক্তি, ও বেটার মাথায় বজ্রাঘাত ফেললাম তবু মরল না, মাথা নিচু। পবন বলে আমার ঝড়ের শক্তি, ও ওকে উড়িয়ে নিয়ে যেতে পারলাম না। বরুণ বলে জলের শক্তি, মাথা নিচু করে বসে আছে। সবাই চিন্তা করলো শিবজির ভেতরে কি শক্তি, যেটা একাই শিবজি ত্রিপুরাসুরকে মারল, ওর মধ্যে কি শক্তি আছে। এই চলো, আমাদের অহংকার শেষ, যে আমাদের জন্য কিছু করেছে ভোট আমরা তাকেই দেবো, তার মানে শিবের নামে জয় দিতে দিতে যাব। বলিয়ে শিবজি মহারাজ কি, বলিয়ে দেবাদিদে মহাদেব কি। শিবজি বলে হেরা দাঁড়া, তোরা কার নামে জয় দিচ্ছিস? আর শিবজি তুমি একাই ত্রিপুরাসুরকে মেরে স্বর্গরাজ্য রক্ষা করলে, তোমার কাছে আমরা মাথা নত করলাম, তোমার নামে আমরা জয় দিচ্ছি। শিব বলে কিনা আমি কাকে মেরেছি, শুধু তো হরিনাম করেছি, শুধু হরিনাম করেছি, কে মরেছে কে বেঁচেছে আমি তো জানিনি। তার মানে শিব বুঝতে পেরে গেছে, তাহলে ভেতরে যে আছে সেই কাজ সেরেছে। তাহলে তোরা আমার নামে জয় দিচ্ছিস কেন? জয় যদি দিতে হয় তার নামে জয় দে, যে স্বর্গরাজ্য রক্ষা করলো। আমি স্বর্গরাজ্য রক্ষা করিনি, শুধু হরিনাম করেছি। তোরা এই ভুলগুলো কেন করিস? আরে জয় যার নামে দিবি একটু জেনে শুনে দিবি তো, শুধু আমার নামে জয় দিলে হবে? তোরাও যে ভুলটা করিস, মর্তের মানুষগুলোও সেই ভুলটাই করে, সেই ভুলটা তারাই করে। দেখবেন এই মর্তের মাটিতে বাঙালির 12 মাসে 13 পার্বণ, সব পূজা ভক্তি করে হলেও শিব পূজা ভক্তি করে করে না। দেখবেন মনসা পুজো খুব ভক্তি আছে, দোল খাচ্ছে তো ও খুব ভক্তি আছে। আর শিবের কোন রকমে মাথায় জল ঢেলেই এসে কয় মা কি রান্না হয়েছে বলো, খেয়ে ফেল, তাই না? শিবরাত্রির ব্রত সবাই করে, মা ব্রত করে, কিন্তু জানেন না শিব কি চায়। যার বিয়ে হয়ে গেছে সেও শিবের ব্রত করে, যার বিয়ে হয় না সেও শিবের ব্রত করে, করে না? একজন স্ত্রী শিবের কাছে গিয়ে বলছে আমার স্বামীটা যেন ভালো হয়, আর যার বিয়ে হয়নি সেও গিয়ে ব্রত করে বলছে আমার স্বামীটা যেন ভালো হয়। আচ্ছা শিব কি সরকারি চাকরি করে?
কি বলো তো? তাহলে এখন মেয়েরা কাদের বিয়ে করবে? যাদের সরকারি চাকরি আছে। তাহলে শিব তো ভবঘুরে, তবু বলে যেন শিবের মতো আমার স্বামী হয়। শিবের মতো স্বামী হলে তোমরা ঘর সংসার করতে পারবে? বলো, পারবে? শিবের মাথায় জট নিয়ে বসে আছে, ভাবুন তো। শিব ছাই বর্ষ মেকে থাকে, ভাবুন তো। শিব বাঘচাল পরে বসে আছে, ভাবুন। শিবের গলায় সাপ নিয়ে বসে আছে। আচ্ছা, তোমাদের স্বামীর যদি এই ডিজাইন হতো, তোমরা পারতে? বলো, পারতে? পারতে না। তবু বলে শিবের মতো স্বামী চাই। কেন চাই সেটা আজও পর্যন্ত বুঝলে না। শিবের গলায় সাপ থাকতে পারে, কোমরে বাঘছাল থাকতে পারে, কিন্তু একটা কথা জানবেন, শিব হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। শিব চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, মদখোর নয়, গেঁজাখোর নয়। তবু দেখবেন শিবের নাম করে গেঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। এদিকে না, আমাদের ওদিকে, এদিকেও। আমি আমাদের ওইদিকে হাওড়া জেলার পরেই তারকেশ্বর, বড় বাবা শিবজির তারকেশ্বর খুব নাম করা। আমি যখন ভোরের বেলা কীর্তন থেকে ফিরি, ছেলেগুলো দেখি বাবার মাথায় জল দিতে যাচ্ছে। তাদের যাওয়ার ডিজাইনটা কেমন জানেন? এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, যাচ্ছে। শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। শ্লোক বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার উঠছে। আমি সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে পড়ি, চাই দাঁড়া, তোরা কার মাথায় জল দিতে যাচ্ছিস? বলে, কেন শিবের মাথায়। তাই এরম করে তোরা বলে বলে যাচ্ছিস কেন? বলে, এগুলো শ্লোক। এই শ্লোক আমরা বলে বলে গেলে আমরা হাঁটতে ভালো করে পারি। আমি বলি, হাঁটতে তোরা ভালো পারিস, কিন্তু যার নামে শ্লোক তুলছিস সে ভালো থাকবে কি? তোরা বলছিস বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। আমি বলি, ওই বাবার যদি টেম্পার হতো, বাঁক ভেঙে ছেড়ে দিত। ওর টেম্পার নেই বলি ওকে তোরা যা ইচ্ছা তাই বলিস। বিড়ি খেতে খেতে যাচ্ছিস কেন? বলে, আমরা ওর ভক্ত, ও মদ গেঁজা খায়, আমরা নালে বিড়ি খাচ্ছি। আমি বলি, কোনদিন দেখেছিস শিবজিকে? দেখেছিস গেঁজা খেতে, মদ খেতে? বলে, সবাই বলে খায়। বলে, তোরা খাস কেন? জেনে শুনে বলতে পারিস না? শিব যেটা খেয়েছিল তোরা খাবি, আমি এনে দেবো, খাবি তোরা? বলে, দাদা তুমি এনে দাও, আমরা খাবো। আমি বলি, শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? হ্যাঁ দাদা, কি বলো কে জান, কথাটা তো তাই। দেখুন, যারা শিবকে বলে মদ খোর, যারা গেঁজা খোর, তারা নিজেরা কোনোদিন জানে না। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণর হাতে বাঁশি আছে, বাঁশি বাজাতো, তাই বাঁশি বাজানা ছবি আছে। রামচন্দ্র ধনুর্ধারী, কি তাই ধনুর্বাণ নিয়ে ছবি আছে। শিবের ত্রিশূলধারী, তাই ত্রিশূল নিয়ে ছবি আছে। শিবের মাথায় জট ছিল, তাই জট নিয়ে ছবি আছে। এরম করলে কি হবে? জয়নিতাই, জয়নিতাই, জয়নিতাই। লক্ষ্য করে দেখুন, মিলিয়ে নেবেন কতটা। তাহলে রাম ধনুর্ধারী ছবি আছে, কৃষ্ণর হাতে বাঁশি ছিল, বাঁশি বাজানা ছবি আছে। তাহলে শিব যদি মদ খেত, তাহলে মদের বোতল নিয়ে মার্কেটে একটাও ছবি আছে? আছে। শিব যদি গেঁজা খেত, তাহলে গেঁজার কোলকে নিয়ে মার্কেটে একটা ছবি আছে? তাহলে শিবের মাথায় জট ছিল, তাই জট আছে। সে ত্রিশূলধারী, তাই ত্রিশূল আছে। তাহলে শিব যদি মদ খেত, তাহলে কি মদের বোতল নিয়ে মার্কেটে ছবি থাকতো না? নেই, কারণ শিব ওটা খায় না। কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। শিবের মতো কৃষ্ণ ভক্ত আমরা কেউ হতে পারবো না। ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, আমরা ভগবানকে ভালোবাসি, সে কেমন ভগবানকে ভালোবাসতো শুনুন। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষ খেয়েছিল না কণ্ঠে রেখেছিল, তাই নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। আচ্ছা বলুন তো, কণ্ঠে সে বিষ রেখে দিয়েছে, আর আমরা যদি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, কেমনটি হবে? কাশি হবে, বেরিয়ে গেলে ভালো,
পেটে চলে গেলে ভালো, কণ্ঠে থাকলে গন্ডগোল। তাহলে কণ্ঠে যে বিষ রেখেছে তার কি যন্ত্রণা সে পাচ্ছে না? পাচ্ছে। বিষের যে যন্ত্রণা তোমরা কি করে বুঝবে? যে খেয়েছে তাকে জিজ্ঞেস করো। যে বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে তাকে যদি জিজ্ঞাসা করো আর বিষ খাবি, বলে অন্য খেয়ে মরবো তবু বিষ খাবো। তাহলে শিবের কণ্ঠে বিষ আছে, যন্ত্রণা পাচ্ছে। সেই যন্ত্রণাতে কাকে ডাকছে? ভগবানকে ডেকেছে। ভগবান এসে বলল, শিবজি কণ্ঠে বিষটা ধরেছ কেন? মানুষ মুখে তোলে খাবার জন্যে, তুমি মুখে তুললে, না খেয়ে কণ্ঠে ধরে যন্ত্রণা পাচ্ছ। শিব বলল, আমি তো বিষটা পান করব বলেই তো মুখে নিয়েছিলাম, কিন্তু মুখে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ভগবান বলল, কি চিন্তা তুমি পড়ে গেলে? শিবজি বলল, ঠাকুর আমার তো ঘর বাড়ি কিছু নেই। যাদের দোতলা ঘর আছে তাদের একটা ঠাকুর ঘর ঠিক রেখেছে, যাদের মাটির ঘর আছে তারাও ভগবানকে ঠিক রেখেছে, কিন্তু আমার কি আছে? ঘর নেই, দোর নেই, আমি কোথা তোমাকে রাখবো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কোথা রাখবো? তাই আমি তোমাকে আমার হৃদয় মাঝে রেখে দিয়েছি। লক্ষ্য করুন, তুমি আমার হৃদয় মাঝে বসে আছো। মন্দিরে ভগবানকে দেখতে যায়, আমি কোনোদিন মন্দিরে যাইনি, কারণ তুমি আমার ভেতরেই আছো। আমি চোখ বন্ধ করে তোমাকেই দর্শন করি আমারই হৃদয় মন্দিরে। আচ্ছা বলো তো প্রভু, তুমি আমার হৃদয়ে আছো, আমার কণ্ঠনলী, আমার পেট, মাঝখানে আমার বুক, তুমি এই জায়গায় বসে আছো। তাহলে যদি আমি বিষটা খাই, তাহলে কণ্ঠনলী দিয়ে নাপতে নাপতে তুমি যদি মাঝখানে থাকো, তাহলে তো আগে তোমার মুখে পড়বে, তারপরে তো আমার পেটে যাবে, তাই না? আগে তোমার মুখে পড়বে, তারপরে পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো গো ঠাকুর, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? ও হে দয়াল হরি, বলো তাকে বিষ দেয়া যায়? ও হে দয়াল হরি, হরি হে হরি হে, দয়াল হরি হে, দয়াল হরি হে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? তার মুখে কি বিষ দেয়া যায়? তাই আমি খেতে পারি নাই, আমি খেতে পারি নাই, আমি ফেলেতে। ভগবান বলে, খেতে পারছো না, আমি তোমার বুকে বসে আছি বলে, কিন্তু ফেলতে তো পারো। বলে ফেলবো বলে তো মুখে নেই নি, ফেলে দিলে কি হবে? হা প্রভু, তুমি এই কথা বলছো? এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্য কোনো দেবদেবী এগিয়ে আসেনি, একমাত্র তুমি এগিয়ে এসেছো। তুমি কখনো মাছ হয়েছিলে এ মাটি ভালো করার জন্য? তুমি কখনো কচ্ছপ হয়েছিলে ভালো করার জন্যে? তুমি কখনো শূকর হয়েছিলে, কখনো নৃসিংহ হয়েছিলে, কখনো বামন হয়েছো, কখনো কৃষ্ণ হয়েছো, কখনো রাম হয়েছো, কখনো পরশুরাম হয়েছো, আবার ভবিষ্যতে তুমি হবে কলিকালে সে গৌরাঙ্গ মহা। হরি বল হরি বল। তাহলে বলো, ৩৩ কোটি দেবদেবী কেউ এগিয়ে আসেনি এই মাটিকে ভালো করার জন্যে, একমাত্র তুমি এসেছো। তাহলে আমি জানি এই বিষ যদি চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে গাছপালা পশু পক্ষী মারা যাবে, ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। তাই ভারতবর্ষের মাটিতে এই গাছপালা পশু পক্ষীকে বাঁচাবার জন্যে আমি এই বিষটাকে খেয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুকে বসে আছো,
পারলাম না। এখন আমার এই কণ্ঠের বিষটা যাবে কি করে? কি করে যাবে? ভগবান বলল, তোমার মতো কৃষ্ণ ভক্ত হরিভক্ত দ্বিতীয় জন কেউ নেই। তুমি শুধু বৈষ্ণব নয়, তুমি হলে পরম বৈষ্ণব। তোমার এই বিষের জ্বালা যাবে কলিযুগে। কলিযুগে, হ্যাঁ কলিযুগে যাবে। গ্রামের মানুষ চাঁদাপত্র তুলে তারা যখন হরিবাসরে যাবে, আর সেই হরিবাসরের মাটিতে তুমি যখন যাবে, হরি কথা কৃষ্ণ কথা যখন তুমি দোকান ভরে শুনবে, হরি নামের গুণে তোমার বিষের জ্বালা কেন, জীবনের সর্বজ্বালা চলে যাবে। বল হরি বল। তাহলে বলুন তো, ভগবান বলে দিল কলিযুগে তোমার বিষের জ্বালা যাবে, তাহলে কলিযুগে শিবজি আছে? তিনি হরিবাসরেই আছে। কোথা আছে জানেন? দেখবেন ভগবানের সম্মুখে একটা ঘটকে বসানো হয়, হয় না? একটা ঘট বসানো হয়, ভগবানের সম্মুখে একটা ঘটকে বসানো হচ্ছে, তাতে সিঁদুর দেয়া হচ্ছে ঘটে। ঘটে যখনই সিঁদুর দেয়া হয় তখন আর ঘট থাকে না, ওটাকে কি বলে? মা যোগমায়া বলে তো, যোগমায়া। যোগমায়াটাকে, যিনি হলেন দেবী দুর্গা, যিনি পার্বতী, তিনি হলেন মা যোগমায়া। তাহলে দুর্গা বসে আছে, আর ওই ঘটের ওপরে কি আছে মা? একটা ডাব আছে, তাই তো? যখনই শিবজি চোখ বন্ধ করে হরি নাম করত, দুর্গা জিজ্ঞাসা করেছিল যে আমি ডেকে ডেকে সেঞ্চুরি করে ফেলি, তোমার চোখ খোলে না, তুমি কোথা থাকো? বলে আমি তো তোমার পাশেই থাকি। বলে 100 বার ধরে ডাকি, তাহলে সাড়া দাও না কেন? তুমি তো ঘুমাও না, শরীরটা তোমার এখানে থাকে, মন কোথা থাকে? শিবজি বলল, দুর্গা আমার মন থাকে সেই জায়গায় যেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, দেয়া নেই, আশা নেই, শোক নেই, তাপ নেই, পাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, ব্যথা নেই, বেদনা নেই, যেখানে থাকে সর্বদাই আনন্দ। হরি বল হরি বল। দুর্গা বলল, এমন জায়গা কোথা আছে? সেটা মর্তের মাটিতে। বলে মর্তে তো জ্বালা আছে? বলে মর্তে জ্বালা যন্ত্রণা থাকে, কিন্তু গ্রামের মধ্যে যে জায়গায় হরিবাসর হয় সেই জায়গায় কোনোদিন জ্বালা যন্ত্রণা কষ্ট থাকে না। বল হরি বল। আমি সেই হরিবাসরে থাকি। দুর্গা বলল, তাহলে আমিও দেখব ওখানে কেমন আছে, আমিও যাব। তাই ধরুন আপনাদের এখানে হরিবাসর শুরু হয়েছে, অধিবাস হচ্ছে। বৈষ্ণব ঠাকুর কি করেছে? একটা ঘটে সিঁদুর দিচ্ছে, দুর্গা এসে দাঁড়িয়েছে। দুর্গা বলে, তুমি আমাকে এই জায়গায় বসাচ্ছ, ঠিক আছে আমি ওই জায়গাতেই বসছি। দুর্গা এসে বসে বলল। শিব বলে, আমার স্ত্রী কোথা গেল? তাহলে কি হরিনাম শুনতে গেল? তাহলে সেও এসেছে, খুঁজছে, দুর্গা পার্বতী গেলে কোথায়? তখন হরিনাম শুরু হয়নি, অধিবাস চলছে। বৈষ্ণব ঠাকুর একটা ঘট নিয়েছে, এই ঘটের ওপরে একটা ডাব বসাচ্ছে। দুর্গা বলছে ঘটের ভেতর থেকে, ও স্বামী আমি এইখানে বসে আছি। বলে তুমি এইখানে বসলে তো আমি কোথা বসবো? বলে তুমি ওদিকে বসো। বলে ওদিকে কি বসবো? ওরা হরিনামও শুনবে, মাঝে মাঝে গল্পও করবে, হরিনাম শোনা হবে না। বলে তাহলে বসবে কোথা? বলে সিট আমার একটা করে দাও। তখন বৈষ্ণব ঠাকুর ডাব নিয়েছে। দুর্গা বলছে, তুমি আমার স্বামী, হরিনাম তুমিও শোনো, তাই এক কাজ করো, আমি ঘটে বসলাম, তুমি ডাবের মধ্যে বসো, আমরা দুজনে স্বামী স্ত্রী এই জায়গায় বসে আমরা আনন্দেতে হরিনাম শুনব। আমরা আনন্দেতে হরিনাম শুনবো, আমরা আনন্দেতে হরিনাম শুনব, আনন্দেতে হরিনাম শুনবো, জীবনের জ্বালা আমরা জুড়াইব, আনন্দেতে হরিনাম শুনবো। তাহলে বোঝা গেল তিনি আছেন, তবে এখানে নেই, তার জায়গায় সে বসে আছে। বলিয়ে রাধা মাধবে কি জয়।
তাহলে এতক্ষণে শিবের তত্ত্ব বললাম, শিব কত বড় কৃষ্ণ ভক্ত, আর আপনারা জেনে না জেনে শুধু তার মাথায় জল দিলে কাজ হবে? কোনো লাভ নেই, জল টল দিতে হবে না। কে বলেছে না খেয়ে খাও, পেট ভরে খাও, ঠিক আছে? যদি কোনোদিন শিবের কৃপা পেতে চাও খোল করো, তলে যদি না থাকে শুধু হাতে তালি দিয়ে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলি একবার রাধা মাধব কি, জয়। শিবজি মহারাজ কি। জয়। এবার এদিকের হলোটা কি, মানে এদিকে বলতে ওই যে ত্রিপুরাসুরের স্ত্রীর নাম কি মনে আছে? নামটা প্রভাবতী। তার গর্ভে তো 5 মাসের সন্তান ছিল, তাই না? এ পৃথিবীতে একমাত্র 3 জন আছে যে মনের কথা বুঝে নিতে পারে। এক হলো বাবা। বাবা দেখবেন কোনো মেলা বাচ্চা ছেলে বাবাকে কিছু বলতে পারে না, কিন্তু বাবার চারিদিকে ঘুরঘুর করছে, কিছু বলছে না, বাবার চারিদিকে ঘুরঘুর করছে। বাবা যেদিকে যাচ্ছে ছেলেও সেদিকে যাচ্ছে। আচ্ছা, বাবা কি বুঝতে পারছে না যে সামনে মেলা বসেছে, ছেলে পয়সা চাইছে? কি তার মানে বাবা বুঝে নিতে পারে ছেলের কথা, মা বুঝে নিতে পারে তার ছেলের কথা, আর আরেকজন বুঝে নিতে পারে, একজন স্ত্রী বুঝে নিতে পারে স্বামীর মনের কথা, তাই না? স্বামী দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি দুর্ঘটনা ঘটে সবার আগে কে জানতে পারবে? তার স্ত্রী জানতে পেরে যাবে যে আমার স্বামীর কিছু না কিছু একটা হয়ে গেছে, কিছু না কিছু হয়ে গেছে। তদ্রূপ প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান গর্ভে নিয়ে বসে আছে। একদিন রাত্রিকালে হঠাৎ একটা স্বপ্ন তার চোখে ভেসে উঠল। দেখতে পেল তার পতি দেবতা ছুটে আসছে, আর পেছন দিক দিয়ে তীব্র আগুন তার শরীরের দিকে এগিয়ে আসছে, কিন্তু তার স্বামী আগুনের হাত থেকে বাঁচল না, শরীরটা তার পুড়ে যাচ্ছে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও বাঁচাও। যেই স্বপ্নটা দেখেছে প্রভাবতী, সঙ্গে সঙ্গে রাত্রিকালে ঘুম ভেঙে গেছে। এমন স্বপ্ন তো আমি কোনোদিন দেখিনি। দেখবেন মা, স্বামী যদি বলে আমি বছর খানেক ফিরবো না, আমি কাজে যাচ্ছি, স্ত্রীর মন মানে, কিন্তু স্বামী যদি মারপিট করতে যায় কোনো স্ত্রীর মানবে? যতদিন চলে গেছে ততদিন প্রভাবতী একটা চিন্তায়তেই ছিল, যোকে আমি অনেক করে নিষেধ করেছিলাম, ও আমার কোনো কথা শোনেনি। ভগবানের কাছে প্রার্থনা করতো আমার হাতের শাখা মাথার সিঁদুরকে ফিরিয়ে দাও, ও ছাড়া আমি আর বাঁচবো না। কিন্তু আজকে রাত্রিকালে যখনই স্বপ্ন দেখেছে, ওই বিছানাতে হাউ হাউ করে কাঁদছে, আর কি হবে গো। সকালটা হয়ে গেল, দাসদাসীরা এসে দাঁড়ালো। রানীমা আপনি কাঁদছেন কেন? ওই তোদের স্বামী, তোদের রাজা আজ কতদিন চলে গেছে, মনটা বড় আমার কু গাইছে রে, বড় কু গাইছে। আচ্ছা বল না, কোন ব্রত করলে স্বামী ফিরে আসবে, কোন দেবদেবীর প্রার্থনা করলে স্বামী ফিরে আসবে, একবার বল না। আমার মনটা বড় কু গাইছে, কবে ফিরবে আমি জানি না।
একটা বার যদি ফিরে আসতো আর আমি কোনোদিন তাকে যেতে দেব না। রানীমা কাঁদবেন না, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভগবান ঠিক আপনার হাতের শাখা মাথার সিঁদুর ফিরিয়ে দেবেন। বলুন আমরা আজকে বাড়িতে কি রান্না করব? প্রভাবতী বলল তোরা যেটা পারিস সেটা রান্না কর, আমাকে একা থাকতে দে। প্রভাবতী একা রয়ে গেল। সকাল থেকে কাঁদছে, দুপুর হলো, দুপুর থেকে রাত্রি হলো, রাত্রিতে বিছানায় শুয়ে আছে, কিন্তু সোনার বিছানা কাঁটার মতো ফুটছে। মন আকুলি বিকুলি করছে যে এই মুহূর্তে যদি আমি দেখতাম তাকে আমি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতাম। কিন্তু সেই রাত্রিকালে দরজায় একটা ধাক্কা খেলো, আর যেই দরজায় ধাক্কা খেলো প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পতিদেবতা তার স্বামী ফিরে এসেছে। তাড়াতাড়ি করে দরজা খুলল। স্বপ্নে যেটা দেখেছে এখন সেই স্বপ্ন তার জীবনে সত্যি হচ্ছে। স্বপ্নে দেখেছিল তার পতিদেবতা আগুনে পুড়ে যাচ্ছে, আর আজকে সম্মুখে দেখতে পাচ্ছে তার স্বামী গোটা শরীরটা পুড়ে গেছে। মাথার চুল নেই, চোখের পাতা নেই, শরীরের চামড়া নেই, লাল টাকটাকে রক্তগুলো বেরিয়ে এসেছে। দরজায় দাঁড়িয়েছিল একটা হাত দিয়ে, ভেতর দিয়ে যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। প্রভাবতী তাড়াতাড়ি করে স্বামীর ওই পোড়া মুখটাকে নিজের বুকে চেপে ধরেছে। এখন তোমাকে আমি কোন হসপিটালে ভর্তি করব? এখন তোমাকে আমি কোন নার্সিংহোমে নিয়ে যাব? এখন কোন দেবদেবীর চরণের ফুল নিয়ে আমি তোমার মাথায় দেবো যাতে তুমি বেঁচে যাবে? একটা দিনের জন্য আমার কথা তুমি শুনতে পারতে। আমি গরিবের মেয়ে ছিলাম, ভিখারি মেয়ে ছিলাম, তুমি আমাকে রানী করে দিয়েছো। আমি জানি, আমি এতদিন তোমার সব কথা শুনেছি। আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে এই সময় তুমি যুদ্ধ করতে যেও না। একটা কথা তুমি শুনতে পারলে না। এখন তুমি কিছুক্ষণ পরে মরে যাবে। ভাবলে না আমার পেটের ছেলেটার কি হবে? আমি শুনেছি সন্তানের জন্ম দিতে গিয়ে অনেক মা মরে গেছে। তাহলে আমি যদি ছেলেটার জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেটার গতি কি হবে? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? তুমি তো চুপ করার মানুষ নয়। কত আমাকে শাসন করেছো, কত কি বলেছো, আর এখন তুমি নীরব নিথর হয়ে আছো। কথা বলো, আমার সঙ্গে কথা বলো। কেন তুমি চুপ করে আছো? কথা বলো স্বামী, তুমি কথা। শোনো প্রভাবতী, আমি বেশিক্ষণের জন্য বাঁচবো না। এবার আমি মরে যাব। মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। একটা কথা বলে দিচ্ছি, সমস্ত দেবতার দল মর্তের মাটিতে নেমে এসেছে। দৈত্যদের যেখানেই দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। কোনো দেবতা একবার যদি জানতে পেরে যায় যে তুমি আমার স্ত্রী, তোমায় কিন্তু বাঁচিয়ে রাখবে না। তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে, আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমাকে পরিত্যাগ করো। দাদা মনিটরটা বাড়াও। এই মুহূর্তে তুমি পরিত্যাগ করো। সমস্ত দেবতার হাত থেকে তোমার ছেলেটাকে তুমি বাঁচাও। আমি একা, আমি কি করে বাঁচাবো? আমি একা, আমি কি করে বাঁচাবো? কে বলেছে তুমি একা? কেউ নেই যার ভগবান আছে তার। তুমি ভগবান বিশ্বাসী, ভগবানের উপর ভরসা করে জীবনটাকে ছেড়ে দাও তার চরণে। কথা দাও তোমার ছেলেটাকে কোনোদিন দৈত্যকুলের ছেলে বলে পরিচয় দেবে না। ওকে তুমি হরি নাম শেখাবে, কৃষ্ণ নাম শেখাবে, এমন হরি নাম শেখাবে গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে যা। এই কথাগুলো বলে ত্রিপুরাসুরের মৃত্যু হলো। মৃত্যুর পরে কি করবে? প্রভাবতী তার স্বামীর সারা শরীরটা একটা কাপড় দিয়ে ঢেকে দিল। 5 মাসের গর্ভে সন্তান নিয়ে বেরিয়ে পড়লো রাত্রিকালে, যে দেখি ভগবান যদি থাকে তাহলে আমার ছেলেটাকে আমি জন্ম দেব, আর তাকে আমি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত একদিন না একদিন তাকে আমি করবই করব। হরি বল। হাই
নিয়তি তোর একই বিচার বিচার তোর একই বিচার রে বিধি রে এমনি করে কেড়ে নিলি রে ও তুই কোন জন্মে এমন অপরাধে কোন জন্মে দিলি এমন জনম দুঃখী রে প্রাণ স্বামী আমার চলে গেল ও যে কোনে অজানার দেশ প্রাণ স্বামী চলে গেল জনার দেশে আমি ভাবিনি কোনদিনও আমি ভাবিনি 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 আগে রে তার সবই চলে গেল কোন জনার দেশে আমি বড় আশা করে বেঁধেছিলাম আমি তোমার সুখের ঘর আর ভাবিনি ভুলে গিয়ে আমায় তুমি করে দেবে লক্ষ্য করুন মা 3 দিন মেয়েটা খায়নি ঘুমায়নি না খেয়ে না ঘুমিয়ে জীবনের বিশ্বাসকে নিয়ে এগিয়ে চলেছে কিন্তু কোথা যাবে কার কাছে যাবে কিভাবে 5 মাস পেটে ধরে ছেলেটাকে জন্ম দেবে কোনোটাই তার চিন্তা নেই শুধু এগিয়ে চলেছে কিন্তু 3 দিন পরে দেখলো যে তার পাটা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে 3 দিন পরে নিজের শরীরের দিকে লক্ষ্য করলো দেখলো যে কাপড়টা পরেছিল সেই কাপড়টার অর্ধেক কাপড় কোনো কাঁটা গাছে আটকে গেছে আর সে হাঁটতে পারেনি ফাঁকা মাঠে একটা গাছের নিচে গিয়ে বসেছে ক্লান্ত শরীর নিজের গর্বে হাত রেখেছে মা তো নিজের চিন্তা নেই
পেটের ছেলেটার চিন্তা। কেন তুই আমার ঘরে এলি বলতো? না আসতে পারতিস? দেখ, আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, আমার কোনো সোনা দানার অভাব ছিল না, তোর খাওয়া পড়ার মতো তোর বাবার সম্পত্তি ছিল। কিন্তু সময় দেখ তোকে কোন জায়গায় টেনে নিয়ে এলো। আমি জানি না তুই আমার ছেলে হয়ে জন্ম কিনা, আমি জানি না তুই মেয়ে হয়ে আমার কোলে আসবি, এটা আমি জানি না। চিন্তা তোর নয়, চিন্তা আমার, যে আমি তোকে কেমন করে বাঁচিয়ে রাখবো। আজকে তুই আমারই গর্বে আছিস, তোকে আমি 3টে দিন খেতে দিতে পারি না, তাহলে তুই কেন আমার কাছে এলি? দাঁড়া, তোকে দুটো খাওয়ার ব্যবস্থা করি। মা খেলে তবে তো ছেলে খেতে পাবে, তাই না? তাই প্রভাবতী গাছ থেকে একটা ফল নিয়ে নিজে মুখে দিয়েছে, ফলের রস ছেলে পেয়েছে। ক্লান্ত শরীরে যেই চোখ বন্ধ করেছে, কখন সে ঘুমিয়ে পড়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়ে যায়। যেই ঘুমিয়ে পড়েছে ওই পথ দিয়ে একটা দেবতা আসছিল, চরিত্রহীন দেবতা, ফার্স্ট ক্লাস চরিত্রহীন। এর জীবনে কোনো জ্ঞানগম্য নেই। এ সুন্দরী মেয়ে দেখলে রক্ত গরম হয়ে ওঠে। এ গুরুদেবের বউকে পর্যন্ত ধরে টানাটানি করেছে। বুঝতে পারছেন? ইনি হচ্ছে দেবরাজ ইন্দ্র, যার রাজসভায় উর্বশী, মেনকা, রম্ভারা শুধু নাচানাচি করে। তাহলে সুন্দরী মেয়ে দেখলে রক্ত গরম। সেই ইন্দ্র এই রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার চোখে ধরা পড়েছে। ইন্দ্র এগিয়ে এসে দেখলো যে একটা সুন্দরী মেয়ে ঘুমাচ্ছে, কিন্তু পেটে বাচ্চা আছে। ধ্যানে জানতে পেরে গেল এ হলো সেই দৈত্য ত্রিপুরাসুরের বউ। চিন্তা করলো যে এই মেয়েটার স্বামী তো পরম অত্যাচারী ছিল, স্বর্গরাজ্য বিপদে ফেলেছিল, নিজে মরল, আবার একটা জিনিস রেখে গেল, এই ছেলেটাও যদি বড় হয় বাবার মতো অত্যাচারী হবে, আর বাবার মতো অত্যাচারী হয়ে ও তো একদিন স্বর্গরাজ্য বিপদে ফেলবে। কিন্তু সে সুযোগটা দেয়া ঠিক হবে না। মেয়েটা ঘুমাচ্ছে, পেটের ছেলেটাকে মেরে ফেলতে হবে। পেটের ছেলেটাকে মারবে বলে লাঠি তুলেছে দেবরাজেন্দ্র, যে এক লাঠিতে ছেলেকেও মারবো, কিন্তু ছেলের মা মরে গেলে একটু সমস্যা আছে। কারণ ছেলের মা খুব ফার্স্ট ক্লাস দেখতে, খুব দেখতে। আমার রাজত্বে তো উর্বশী, মেনকা, ওদের তো নাচ অনেক দেখেছি। একে যদি টেনে নিয়ে স্বর্গে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে একে রেখে দেবো, ছেলেটার জন্ম দিলে গলা টিপে মেরে দেবো, আর বউটাকে উর্বশী, মেনকার মাঝখানে ফেলে বেশ্যায় পরিণত করো। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত মেয়েটার চুলের মুঠিটাকে ধরে মেরে দিয়েছে একটা টান। চলো চলো চলো। একবার ভেবে দেখুন মা, মাথার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে তার লক্ষ্য নেই। যেই মাটিতে পড়েছে সঙ্গে সঙ্গে বুকটা ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নেই। পিঠটা ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু এক জায়গাতেই, তার পেটের ছেলেটা কি করে বাঁচায়। কিছুক্ষণ পরে দেখলো যে তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যখন রক্ত ঝরতে শুরু হয়েছে, তাহলে আমার পেটের ছেলেটা মরে গেছে। সে জানে যে যাকে বাঁচাবার জন্য আমার স্বামীর শরীরকে জড়িয়ে ধরে কাঁদিনি, যাকে বাঁচাবার জন্য 1 মিনিটও আমি দেরি করিনি, আমার মরা স্বামীকে ফেলে রেখে চলে এসেছে, আর এই পাষণ্ড অত্যাচারী আমার পেটের ছেলেটাকে মেরে দিয়েছে। তাহলে এই ছেলেটাকে কে বাঁচাতে পারে?
একজনই বাঁচাতে পারে যে মরা গাছে ফুল ফোটাতে পারে, একজনই পারে রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। আমার ছেলেটাকে কোনো কালী বাঁচাতে পারবে না, দুর্গা বাঁচাতে পারবে না, লক্ষ্মী বাঁচাতে পারবে না। আমার ছেলেটাকে বাঁচাতে যদি পারে তো তিনি শিব বিষ্ণু নারায়ণ। আর প্রয়োজন নেই, গর্ভটাকে ছেড়ে দিয়েছে, দুটো হাত রক্তে লাল হয়ে আছে, হাত দুটো ওপর দিকে তুলে দিয়েছে। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। আর হে গিরিধারী তুমি পারো, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু ঘুমা। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে, একবার এসে দেখা দাও। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু ঘুমা। কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আর কেহ নাহি যা তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না, আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না। তুমি ছাড়া কে আছে গো আমার, একবারে সে দেখা দাও। আর হে গিরিধারী তুমি বাজা। বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু ঘুমা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সবাই হাত ওপরে, হরি বল। বলি একবার রাধা মাধব কে